বাংলার ফুটবলে নতুন করে পালা বদলের হাওয়া। এই হাওয়া লেগেছে নারীদের হাত ধরেই। 2022-এর সাফের পর আর দমিয়ে রাখা যায়নি দেশের নারীদের। বয়সভিত্তিক থেকে জাতীয় দল, সব জায়গায় নারী ফুটবলারদের এখন জয় জয়কার। প্রতিপক্ষের সামনে শক্তিশালী আর কৌশলী মনোভাব করতে তহুরা সৌরভীদের জন্য আনা হয়েছে নারী ট্রেনার। যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত সুমাইয়া চৌধুরী শোনালেন নারী ফুটবলারদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা। মেয়েরা আসলে মা বা বোন সমতুল্য যদি কাউকে পায়, ওইটা আমাদের আসলে আমরা কমফোর্টেবল ওই জায়গাটাতে বেশি হই। আমাকে 1 মাস আগে নেওয়া হয়েছে ত্রিদেশীয় ম্যাচের আগে, তো একটু প্রেশার, বাট আমার মনে হয় মেয়েদের ফিটনেস অনেকখানি ভালো ছিল আমি আসার আগে। এখন আর একটু প্লাস পয়েন্ট হবে আর কি। সামনেই জর্ডানে ত্রিদেশীয় সিরিজ খেলতে উড়াল দিবে বাংলাদেশ নারী ফুটবল দল। সেই সিরিজের আগেই খেলোয়াড়দের নিয়ে আলাদাভাবে কোনো কাজ করছেন কিনা ট্রেনার, সেই কথাও জানালেন তিনি। স্ট্রেংথ আর মেন্টাল হেলথটা আমি চাচ্ছি যে ওয়ার্কআউট দিয়ে তাদের যাতে মেন্টাল হেলথটা সেট থাকে, যাতে করে ম্যাচ যখন খেলবে তখন যাতে তাদের পারফরমেন্সটা ভালো হয়। নিজেদের ফিট রাখতে বাফুফে ভবনে নির্মিত জিমনেশিয়ামে প্রতিনিয়তই ব্যায়াম করেন নারী এবং পুরুষ ফুটবলাররা। 4 বছর আগে প্রায় কোটি টাকা খরচে গড়া এই জিমনেশিয়ামের এখন কি অবস্থা? আধুনিক সরঞ্জামের সুবিধা পাচ্ছে তো ফুটবলাররা? বাফুফের যেই আমাদের প্রিমিসেসটা আছে, ওটার মধ্যে আমি যা বিদেশে আমি ট্রেনার মানে যেই কাজগুলো করাতাম, ওই ইকুইপমেন্টের অনেকখানি আছে। আমি বলবো 75% আছে। বাকি কয়েকটা জিনিস আসলে আমরা এই মুহূর্তে আসলে অল্টার করে করছি ওয়ার্কআউটগুলোকে। আর অলরেডি আমি যেই জিনিসগুলো চাচ্ছিলাম ওরা অর্ডার করে দিয়েছে অনেক আগে, আমি আসার আগে। তো আমার মনে হয় আমরা 1-2 সপ্তাহের মধ্যে এগুলো পেয়েও যাব। লম্বা সময়ের জন্যই নারী ফুটবল দলের সঙ্গে থাকার ইচ্ছার কথা জানালেন সুমাইয়া চৌধুরী। শরীফ রওশন, এখন, ঢাকা।